2024 সালের 5 অগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর জঙ্গল সলিমপুরের অন্যতম নিয়ন্ত্রণকারী আলোচিত শীর্ষ সন্ত্রাসী রোকন মেম্বার 50 লক্ষ টাকা চাঁদা দাবি করে আলীনগর বহুমুখী সমবায় সমিতি ও ইয়াসিনের কাছে। মূলত সেই অর্থ না দেয়াতেই রক্তক্ষয় সংঘাতের মাধ্যমে আলোচনা আসে জঙ্গল সলিমপুর। বহুবার সন্ত্রাস দিয়ে ব্যর্থ রোকন মেম্বার পরবর্তীতে র্যাবের কিছু অসাধু কর্মকর্তাকে অর্থের প্রলোভন দেখিয়ে শুরু হয় আলীনগরের বিরুদ্ধে ষড়যন্ত্র ও ইয়াসিন কিলিং মিশন, যা আমাদের অনুসন্ধানে উঠে এসেছে। তারই ধারাবাহিকতায় ও রোকন মেম্বারের পরিকল্পনার অংশ হিসেবে গত 2025 সালের 30 জানুয়ারি সেদিনের একটি বিশেষ সিসিটিভি ফুটেজ আমাদের অনুসন্ধানী টিমের হাতে আসে। সেই ফুটেজের তথ্য অনুযায়ী 2025 সালের 30 জানুয়ারি র্যাব 7-এর একটি দল 3-4টি প্রশাসনিক ও সিভিল গাড়ি নিয়ে আলীনগর এলাকায় প্রবেশ করে। সিসিটিভি ফুটেজে দেখা যায় গাড়ি থেকে নামার পরপরই র্যাব কর্মকর্তারা স্থানীয় বাসিন্দা ইয়াসিনকে খুঁজতে শুরু করে। ফুটেজে আরও দেখা যায় প্রশাসনের ওই দলটি ইয়াসিনের ব্যক্তি মালিকানাধীন জমিতে অবস্থিত একটি অফিসে অতর্কিত তল্লাশি চালায়। তল্লাশিকালে প্রশাসনের সদস্যরা অফিসের আসবাবপত্র ব্যাপক ভাঙচুর করে। কক্ষটি তছনছ করার পাশাপাশি তারা সেখান থেকে নগদ 1.5 লক্ষ টাকা নিয়ে যায়। উল্লেখ্য, ঘটনাটি ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে এবং এই এলাকায় তাদের উপস্থিতির তথ্য গোপন করতে ভবনের সিসিটিভি ক্যামেরার ডিবিআর খুলে নিয়ে যায় ওই দলটি। তবে আশেপাশের অন্যান্য ফুটেজের মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আসে। ইয়াসিনের অফিসের লুটপাট ও ভাঙচুর শেষে ফেরার পথে র্যাব সদস্যরা পার্শ্ববর্তী এক ইট বালি ব্যবসায়ীর দোকানে একই কায়দায় প্রবেশ করেন। অভিযোগ উঠেছে সেখানে তল্লাশির নামে মালামাল তছনছ ও লুটপাটের চেষ্টা চালানো হয়। বিষয়টি টের পেয়ে দ্রুত স্থানীয় বাসিন্দারা সেখানে জড়ো হতে থাকেন। পরে পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে উঠলে র্যাব সদস্যরা ঘটনাস্থলে ত্যাগের প্রস্তুতি নেয়। ঠিক সেই মুহূর্তে স্থানীয় বাসিন্দারা জঙ্গল সলিমপুরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী রোকন মেম্বারের অন্যতম ক্যাডার সোর্স জয়নাল তাদের গাড়িতে দেখতে পায়। তখন বাসিন্দারা প্রশাসনকে প্রশ্ন করতে থাকে, রাষ্ট্রীয় বাহিনীর সাথে শীর্ষ সন্ত্রাসী ক্যাডার কি করে? বাংলাদেশের আইন অনুযায়ী র্যাব আইন 2012 তথ্য মতে অভিযানে বেসামরিক ব্যক্তিকে সঙ্গী করা সম্পূর্ণ বেআইনি। ঘটনার পর ভুক্তভোগী ইয়াসিন তৎকালীন কোম্পানি কমান্ডার CPC 3 র্যাব 7-এর সাদিকুল ইসলাম বরাবর একটি আইনগত নোটিশ প্রেরণ করেন। নোটিশে তিনি জানতে চান কি কারণে, কার নির্দেশে র্যাব সদস্যরা তার অফিসে প্রবেশ করে এই ধরনের কর্মকাণ্ড করেছে। সেদিন র্যাবের সাথে কার কি ঝামেলা হয়েছে সে বিষয়ে ইয়াসিন সম্পূর্ণ অবগত নন। 30 জানুয়ারি 2025 ঘটনার সেই দিন ইয়াসিন চট্টগ্রাম আদালত ভবনে অবস্থান করছিলেন, যা সেখানকার সিসিটিভি ফুটেজে সংরক্ষিত আছে। তা সত্ত্বেও সেই ঘটনাকে কেন্দ্র করে ইয়াসিনকেই মামলার প্রধান আসামি করা হয়েছে। আরও বিস্ময়কর বিষয়, অভিযান নেতৃত্বকারী র্যাব কর্মকর্তারা সাদিকুল ইসলাম আইন নোটিশের জবাবে সেদিন অভিযানের কারণ অস্ত্র উদ্ধার বললেও একই মামলা এজাহারে অভিযানটি মাদক অভিযান হিসেবে উল্লেখ করেছেন। আলীনগরে প্রথম দফা অভিযানে ব্যর্থ হবার পর র্যাব 7 এবার টার্গেট ইয়াসিনের মূল ব্যবসা প্রতিষ্ঠান ইয়াসিন এন্টারপ্রাইজ। অনুসন্ধানে আরও জানা যায় চট্টগ্রাম পলিটেকনিক্যাল মোড়ে অবস্থিত ইয়াসিন এন্টারপ্রাইজ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে গত 2025 সালের 7 সেপ্টেম্বর র্যাব 7-এর একটি দল অভিযান চালায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে র্যাব সদস্যরা সেদিন প্রকাশ্যে অবৈধ অস্ত্র হাতে নিয়ে অফিস করেন, যা সিসিটিভি ফুটেজে স্পষ্ট, এবং ইয়াসিনকে খুঁজতে থাকে। তাদের মূল উদ্দেশ্য ছিল ইয়াসিনকে অফিস কক্ষে হত্যা অথবা তাকে গুম করে ফেলা। তবে ঘটনার সেদিন সে উপস্থিত না থাকায় আবারও তাদের পরিকল্পনা ভেস্তে যায়। টার্গেট ব্যক্তিকে না পেয়ে র্যাব সদস্যরা পরবর্তীতে অস্ত্র হাতেই ঘটনাস্থল ত্যাগ করে।
এসব ঘটনার প্রেক্ষাপটে রোকন বাহিনীর রোকনের সরাসরি নির্দেশে র্যাব একাধিকবার গ্রেফতার ও প্রাণনাশের চেষ্টা চালায়, তবে প্রতিবারই ধরাছোঁয়ার বাইরে থেকে যাওয়ায় এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই বিশেষ ইউনিটের ইয়াসিনের প্রতি তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। তারই ধারাবাহিকতায় গত 19 জানুয়ারি র্যাব 7-এর একটি দল আবারও শীর্ষ সন্ত্রাসী রোকন বাহিনীর অস্ত্রধারী ক্যাডার মনাকে সাথে নিয়ে স্থানীয় বিএনপির একটি অফিসে অভিযান পরিচালনা করে। চট্টগ্রাম সীতাকুণ্ড তাপরাবাদ ছিন্নমূলের বিএনপির অফিস উদ্বোধনকালীন সময় সলিমপুরের সন্ত্রাসী রোকনউদ্দিনের নেতৃত্বে উদ্বোধনকালীন সময় ছিন্নমূলে হামলা, অতর্কিত হামলা এবং নেতাকর্মীদের অতর্কিত হামলা এবং ভাঙচুর। সন্ত্রাসীদেরকে দেখুন কি অবস্থা করেছে বিএনপির অঙ্গ সংগঠনের কার্যালয়কে। আপনারা দেখুন সন্ত্রাসী রোকন মেম্বারের নেতৃত্বে মঞ্জু, সন্ত্রাসী রোকন মেম্বার মোনা, মিজানুর রহমান রাজু, লুৎফুর এবং অন্যান্য লোকের নেতৃত্বে অফিস ভাঙচুর এবং দেখুন চারিদিকে পরিস্থিতি থমথমে এখন বিরাজমান। সেখানে স্থানীয় বিএনপির কিছু নেতৃবৃন্দের সাথে র্যাবের সঙ্গে সংঘর্ষ হয়, এতে এক র্যাব সদস্য নিহত হন। আমরা জানি যে এখানে একটা বিএনপি একটা সমাবেশ ছিল, পার্টি উদ্বোধনের বিষয় ছিল, এখানে জ্বর হয়েছিল। সেখানে পরে জানতে পারলাম যে র্যাবের কিছু সদস্য তথ্য সংগ্রহ করতে গিয়েছিল, হয়তো বা মেবি, আমরা জানি। তারপর ওখানে কি ঘটনা ঘটে আমরা বলতে পারবো না, তদন্ত সবাইকে বলা যাবে না। এখান থেকে যখন ওনাদেরকে উদ্ধার করেছি তখন ওনারা সকলেই জীবিত ছিলেন। হাসপাতালে নেওয়ার পর একজন মারা গেছে, এটা আসলে খুবই দুঃখজনক। তবে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে পরিস্থিতি শান্ত রাখার জন্য। এই ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ও জাতীয় গণমাধ্যমে সীতাকুণ্ডের আলোচিত শীর্ষ সন্ত্রাসী রোকন উদ্দিনের নাম আসলেও হত্যাকাণ্ডের সাথে কোনো এক অদৃশ্য শক্তি বলে মূল ঘটনার মোড় ঘুরিয়ে ঘটনাস্থল থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত আলীনগরের স্থানীয় কিছু সাধারণ বাসিন্দা ও ইয়াসিনকে আবারও উদ্দেশ্য প্রণোদিতভাবে র্যাব কর্তৃক প্রধান আসামি করে মামলা করে রোকনকে সরিয়ে ফেলা হয়। অথচ আমাদের সকল তথ্য প্রমাণের ভিত্তিতে এই হত্যাকাণ্ডের মূল মাস্টার মাইন্ড হচ্ছে সীতাকুণ্ডের শীর্ষ সন্ত্রাসী রোকন উদ্দিন। ডেস্ক রিপোর্ট, নিউজ বাংলা।